আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রোশনিজ কিচেন। আমি আবারও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। আর আজ আমি অসম্ভব মজাদার একটি রেসিপি দেখাবো আপনাদের মাঝে। সেটি হচ্ছে চিকেন মোমোস। আর একটি ভিডিওতে আমি 4টি রেসিপি আপনাদেরকে দেখাবো। অসম্ভব মজাদার একটি রেসিপি, বিকেলের নাস্তা হিসেবে আপনারা এটি বাসাতে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। প্রথমে এখানে আমি চিকেন নিয়ে নিয়েছি, আর চিকেনের আমি বুকের অংশ নিয়ে নিয়েছি। এখানে আমি একটা পার্ট নিয়ে নিয়েছি, আর মাংসটা এখন আমি হাড় থেকে আলাদা করে নেব। আর এই চিকেন কিমা হবে, এই জন্য আমি একটি ছুরির সাহায্যে এটি করে নিচ্ছি। আপনারা চাইলে ব্লেন্ড করে নিতে পারেন, তবে ছুরির সাহায্যে চিকেন কিমাটা করলে অনেক ভালো হয়। আমি এখানে একটি পার্ট নিয়েছি, বুকের অংশ, আর এটা থেকে চিকেন মোমোটা তৈরি হবে প্রায় 11 থেকে 12টা। আপনারা চাইলে দুইটি যদি পার্ট নেন তাহলে সেখানে 20 থেকে 25টা চিকেন মোমো তৈরি করতে পারবেন। আমি ছুরির সাহায্যে চিকেন কিমাটা করে নিচ্ছি। ব্যাস রেডি হয়ে গেল আমার চিকেন কিমাটা। ছুরির সাহায্যে এটা ছোট ছোট পিস করে নিচ্ছি। এখানে আমি বাটি নিয়ে নিয়েছি, এই যে চিকেন কিমাটা রেখে দিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব, আমি এখানে 6 থেকে 7টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি রসুনের কোয়া 2 থেকে 3 পিস ছোট ছোট পিস করে নিয়েছি, আদা কুচি হাফ চামচ মতো, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি 2টি। আমি এখানে পেঁয়াজ কুচি নিয়েছি, আর 1 চামচ কালো গোলমরিচের গুঁড়ো, আর 1 চামচ ঘি। আর এই ঘিটা দেওয়ার ফলে টেস্ট দ্বিগুণ বেড়ে যায়। এবার এর মধ্যে আমি দিয়ে দেব 2 চামচ মতো সয়া সস। এই যে আমি এই সয়া সসটা ব্যবহার করেছি। এবার সব উপকরণগুলো যে কাঁটা চামচের সাহায্যে সব উপকরণ একসঙ্গে মিক্সড করব, আর দিয়ে দেব হাফ চামচ মতো লবণ। আপনারা স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দেবেন। এবার এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি 1.5 কাপ মতো ময়দা, সামান্য পরিমাণ লবণ আর নর্মাল পানি দিয়ে এটা আমি মেখে নেব। ব্যাস খামিরটা আমার এখানে তৈরি হয়ে গেছে। এবার আমি খামিরটাকে ছোট ছোট পিস করে নেব। লম্বা করে ছুরির সাহায্যে আমি ছোট ছোট পিস করে নিচ্ছি। আমার এখানে 11টি আমি রুটি বেলে নিয়েছি। ছোট ছোট করে রুটি বেলে নিতে হবে। এবার এর উপরে আমি দিয়ে দেব সেই চিকেন কিমাটা। আপনারা ইচ্ছা মতো চিকেন কিমাটা দিতে পারেন। আমি চিকেনটা একটু বেশি পরিমাণে দিচ্ছি। রেস্টুরেন্টের চিকেনটা খুব অল্প পরিমাণে দেয়, বাসাতে বেশি করে দেবেন, তাহলে চিকেন মোমোটা খেতে অনেক দারুণ লাগবে। আমি প্রথমে কুচি করে নিয়েছি, কুচি করে একটু পেঁচিয়ে দিয়েছি যেন ভাঁজটা ভালোভাবে পড়ে। এবার আমি বানিয়ে নেব একটু গোলাপের মতো, গোলাপ পিঠা যেমন বানাই। আপনারা ইচ্ছা মতো শেপগুলো দিয়ে দিতে পারেন। আমি আবারও চিকেন কিমাটা দিয়ে এক সাইডে ভাঁজ করে এভাবে ঘুরিয়ে দিলাম। ব্যাস আমার আরেকটি তৈরি হয়ে গেল। আমি চেষ্টা করেছি একটু ভালোভাবে দেখানোর। আমি এবার লম্বা শেপ দিয়ে নেব। এটা পুলি পিঠার মতো, পুলি পিঠাটা সামনে থেকে ভাঁজ হয়, এটা পেছন থেকে ভাঁজ হবে। এই যে ব্যাস তৈরি হয়ে গেল আমার চিকেন মোমোটা। জানি না কতটুকু ভালোভাবে আপনাদের মাঝে শেয়ার করতে পেরেছি, আমি চেষ্টা করেছি। এবার আমি এখানে রাইস কুকারে এসে ওপরে ছাঁকনিটা নিয়েছি, ওপরে তেল দিয়ে দিচ্ছি যেন লেগে না যায় চিকেন মোমোটা। এবার সবগুলো
একে একে দিয়ে দিচ্ছি। আর অলরেডি কিন্তু আমি ওইদিকে রাইস কুকারে পানি দিয়ে দিয়েছি। পানিটা অল্প পরিমাণে দিতে হবে যেন পানিটা উপরে উঠে না আসে। এবার আমি ঢাকনাটা দিয়ে দেব। ব্যাস, আমি 10-15 মিনিট পর চলে এসেছি। চিকেন মোমোটা কিন্তু তৈরি। এবার এদিকে আমি নিয়ে চিলি অয়েলটা তৈরি করে নেব। চিলি অয়েল তৈরি করতে প্রথমে 2 চামচ চিলি ফ্লেক্স দিচ্ছি, 1 চামচ মরিচের গুঁড়ো আর 1/2 কাপ মতো গরম তেল। এখানে ডিপিং সস বানানোর জন্য প্রথমে একটি বাটি নিয়ে নিচ্ছি এখানে প্রায় 4 চামচ মতো সয়া সস দিয়ে দেব, 2 চামচ মতো লেবুর রস আর সামান্য পরিমাণ চিনি, আমি 1/2 চামচ মতো চিনি নিয়েছি। আর চিলি অয়েলটা যেটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি 2 থেকে 3 চামচ। এবার আমি ওপরে কাঁচামরিচ কিছুটা কুচি করে দিয়ে দিচ্ছি। ব্যাস, তৈরি হয়ে গেল। খুব সহজ একটি রেসিপি। আমি এখানে একটি ভিডিওতে 4টি রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। ভালো লাগলে প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন রেসিপিটি কেমন হয়েছে। আর লাইক দিতে ভুলবেন না, সাবস্ক্রাইব করবেন। যারা আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আর যারা আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেন নাই তাদেরকে বলবো সাবস্ক্রাইব করে দিন। পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে প্রতিদিনের আপডেট আপনাদের কাছে পৌঁছে যাবে। আমি ভেতরটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখেন, সিদ্ধ হয়ে গেছে। অসম্ভব মজাদার একটি রেসিপি, বিকেলের নাস্তা হিসেবে অসম্ভব দারুণ একটি রেসিপি। বাসাতে একবার হলেও ট্রাই করে দেখবেন আর অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন রেসিপিটি কেমন হয়েছে। অসম্ভব মজাদার একটি রেসিপি। আমার পাশে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের জন্য দোয়া করবেন। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।